নমস্কার, আমি 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে সুমিত বলছি। আপনাদেরই একজন সহযোদ্ধা। আমাদেরকে চাকরি প্রার্থী হয়ে ইন্টারভিউ লাইনে দাঁড়িয়ে এতক্ষণ ইন্টারভিউ দিয়ে তারপর স্কুলে বাছার জন্য কাউন্সিলিং প্রক্রিয়ার মধ্যে এসে স্কুল বাছাও হয়তো হয়ে যেত, আমরা স্কুলে জয়েনও করতাম, আমরা শিক্ষক হিসেবে নিজেদের কর্মজীবন শুরু করতাম এতদিনে। কিন্তু আমাদেরকে আজকে সেখানে না পাঠিয়ে রাজপথে কিংবা বিভিন্ন বাহানা অজুহাত এই সমস্ত দিয়ে আমাদেরকে বন্দি করে রেখে দেওয়া হয়েছে। স্কুল থেকে অনেক দূরে, আমাদের গন্তব্য যেখানে ছিল সেখান থেকে অনেক দূরে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। কে করলো? সরকার, সময়, পরিস্থিতি সব। তো সময়ের ডাকে আমাদেরকে আজকে চাকরি প্রার্থী থেকে সহযোদ্ধা হতে হয়েছে। একে অপরের সহযোদ্ধা আমরা, যারা এতদিন ধরে রাজপথে লড়াই করছি, বিভিন্ন রকম কর্মসূচিতে আমরা অংশ নিয়েছি, যেমন বিভিন্ন মিছিল, বিভিন্ন ধর্না, তারপর ডেপুটেশন কর্মসূচি, নানান রকম। তো এই সমস্ত কর্মসূচির মধ্যে দিয়ে আমরা তো একে অপরের সহযোদ্ধা হয়ে উঠেছি। আর একে অপরের সহযোদ্ধা হওয়ার সুবাদে আপনারা এতদিনে এটাও জেনে গেছেন যে এখন বর্তমানে আমাদের যে কর্মসূচি চলছে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের তরফ থেকে জেলায় জেলায় ডেপুটেশন কর্মসূচি। কোথায়? ডিপিএসসি, অর্থাৎ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। বিভিন্ন জেলার যে ডিপিএসসিগুলো রয়েছে সেখানে আমরা ডেপুটেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ করে ফেলেছি। আর 2রা জুন সোমবার আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার যে ডিপিএসসি রয়েছে সেখানে আমাদের ডেপুটেশন কর্মসূচি রয়েছে। আমরা সেই বিষয়ে ঘোষণা আগেই করেছি, আপনারা জেনে গেছেন, তবু একবার জানিয়ে দিচ্ছি। আগামীকাল 2রা জুন দুপুর 12টায় আমাদের জমায়েত শুরু হচ্ছে বারাসাতের রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে যে টিকিট কাউন্টার তার সামনে। তো সেখান থেকে আমরা জমায়েত করে একটা মিছিল করব ডিপিএসসি পর্যন্ত। তারপর সেখানে আমরা চেয়ারম্যান স্যারকে একটা ডেপুটেশন দেব, যেখানে আমাদের 22 টেটের নিয়োগ সম্পর্কিত বিভিন্ন দাবি দেওয়া স্বচ্ছতার সঙ্গে যাতে পূরণ করা হয়। যে পরিমাণ স্বচ্ছতার সঙ্গে আমাদের পরীক্ষাটা নেওয়া হয়েছে, ঠিক সমপরিমাণ স্বচ্ছতার সঙ্গে 22 টেটের যারা বঞ্চিত চাকরি প্রার্থী, দীর্ঘদিন ধরে আমরা পথে পড়ে রয়েছি, তাদের দাবি দেওয়া, ন্যায্য দাবি, সেগুলো মেটানো হয়। সেই দাবি আমরা পর্ষদের কাছে এবং সরকারের কাছে পৌঁছে দেব ডিপিএসসি চেয়ারম্যানের মাধ্যমে। তো আপনাদের কাছে একটাই আবেদন যে যারা এখনও বসে আছেন, ঘরে বসে ভাবছেন যে কি করবেন কি করবেন না, আসবেন কি আসবেন না, এখনও কি ঘরে বসে থাকার সময় আছে? ভাবুন তো। কিছুদিন আগে আমাদের সকলের প্রিয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তার জন্মদিন গেল। তো তার দুটো লাইন, নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি, মনে পড়ছে। কাল বৈশাখী কিন্তু মাথার উপর নাচছে। আমরা এখনও যদি ঘরে বসে থাকি আর ভাবতে থাকি ঘরে বসে থাকলেই আমাদের মুখের ভাতটা আমাদের মুখের কাছে এসে পৌঁছে যাবে এমনি, সেটা কিন্তু হবে না। আমাদের দাবি আদায়ের জন্য আমাদের পথে পড়ে থাকতে হবে, বিভিন্ন রকম কর্মসূচি, সেগুলোতে আমাদের অংশ নিতে হবে। সেজন্যে কাজী নজরুল ইসলাম বলছেন, দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নাড়ি। তো ভিত্তি নাড়িয়ে দেওয়ার মতন শক্তি আমাদের তখনই থাকবে যখন আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত দিয়ে লড়াইয়ের ময়দানে নামতে পারবো। আমরা বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যে ডাক দিয়েছিলাম এবং আপনারা অনেকেই অংশ নিয়েছেন। অনেকে আবার আছেন যারা এগুলো সম্পর্কে খুব একটা অবগত ছিলেন না, যারা পরবর্তীতে জানতে পেরেছেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন যে আগামী কর্মসূচিতে আপনারা অংশ নিতে ইচ্ছুক। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার যে ডিপিএসসি কর্মসূচি আগামী 2রা জুন সোমবার রয়েছে। আপনারা প্রত্যেকেই আসুন, কারণ এই কর্মসূচিতে আপনাদের আসতে হবে। পথের দাবি আপনাদেরকে জানাতে হবে। নিজেদের দাবি আমরা যদি গলা ছেড়ে না জানাতে পারি তাহলে কে জানাবে? বাইরের কেউ এসে জানাবে না, অন্য কেউ। বিভিন্ন রকম আন্দোলন, বিভিন্ন রকম কর্মসূচি, বিভিন্ন সংগঠন গোষ্ঠী আমরা দেখছি, চারিদিকে অনেক কিছু হচ্ছে, কিন্তু আমাদের দাবি দেওয়া কিন্তু আমাদেরকেই আমাদের নিজেদের মুখেই তুলে ধরতে হবে, অন্য কেউ আমাদের দাবি দেওয়া তুলে ধরবে না। সেই জন্যে আগামীকাল অর্থাৎ 2রা জুন সোমবার আপনারা প্রত্যেকেই উত্তর চব্বিশ পরগনা জেলার যে সমস্ত সদস্য রয়েছেন, আপনারা আর ভাবনা চিন্তা নয়, আসুন, প্রত্যেকেই আসুন, এই কর্মসূচিতে যোগ দিন। আমরা ডেপুটেশন কর্মসূচিটা একদম সুষ্ঠু শান্তিপূর্ণভাবে করব এবং পুলিশ প্রশাসন, ডিপিএসসি আধিকারিকরা এবং প্রশাসনিক সহায়তা সব কিছু সঙ্গে নিয়ে আমরা এগুলো করছি। কোনো রকম ভয় নেই, এটুকু বলতে পারি। আপনারা আসুন, আর কিন্তু সময় নেই। আপনারা দেখতে পেয়েছেন যে এসএসসির যে 26,000 চাকরি বাতিল, সেই নিয়ে এখন চারিদিকে কি রব উঠছে। আরও একটা বিষয় যে সরকার আমাদেরকে এতদিন ধরে কী বাহানা দিয়েছে, নানা রকম বাহানা, এবং বর্তমানে যে বাহানাটা সরকার দিয়ে চলেছে সেটা হচ্ছে ওবিসির বাহানা। ওবিসি মামলা সুপ্রিম কোর্টে রয়েছে, সেটা না মেটা পর্যন্ত সরকার আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে না, এই বাহানা দিচ্ছে। কিন্তু আপনারা দেখতে পেলেন অতি সাম্প্রতিককালে
যে এসএসসির যে নতুন নিয়োগ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো আমাদের দাবি এটাই যে সরকার যদি ওবিসি বাহানার কারণে কোনো কিছু না করতে পারে, কোনো নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে না পারে, এটা যদি একটা বড় বাধা হয়ে দাঁড়ায়, তাহলে এসএসসি নিয়োগ প্রক্রিয়া তারা শুরু করলো। আর সেক্ষেত্রে যদি কোনো বাধা না হয়, তাহলে আমরা দীর্ঘ বঞ্চিত 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী, আমাদেরকে এতদিন ধরে বঞ্চিত করে রাখা হয়েছে এবং আমরা এই বঞ্চনার অবসান চাই। আমাদেরকেও নিয়োগের প্রক্রিয়ার মধ্যে আনতে হবে, আর দেরি করা সম্ভব নয়। আপনারা প্রত্যেকে আসুন, পথের দাবি পথে জানান। আগামীতেও নানান কর্মসূচি আছে। আমরা চাইবো যে আগামীতে আর নতুন কর্মসূচি না করতে হোক, কিন্তু আমরা পথে ছিলাম, আছি এবং থাকবো আমাদের নিয়োগ প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে না মেটা পর্যন্ত। সেই জন্য আপনাদের কাছে আবার আবেদন, একদম করজোড়ে নিবেদন যাই বলুন করছি যে আগামী 2রা জুন উত্তর চব্বিশ পরগনা জেলার সাধারণ সদস্য যারা রয়েছেন প্রত্যেকেই আসুন, এই ডেপুটেশন কর্মসূচিতে অংশ নিন।